গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে ন্যারেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে যে ভার্বের পরিবর্তন হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে ভার্বের যে পরিবর্তন হয়, এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। যদি ডাইরেক্ট ন্যারেশনে এম, ইজ, আর থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে এটা হয়ে যাবে ওয়াজ, ওয়ার। হ্যাড, হ্যাজ থাকলে হয়ে যাবে হ্যাড। ওকে, ওয়াজ, ওয়ার থাকলে হয়ে যাবে হ্যাড বিন। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করো, ডো ভার্বের ফার্স্ট ফর্ম। ডো ভার্বের ফার্স্ট ফর্ম কি হবে? হ্যাড হবে, আর ফার্স্ট পার্টিসিপল অফ দা ভার্ব, অথবা ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। এটা দুভাবে করা যায়, আমি এটা পরে আলোচনা করব। দেখো, তারপরে ডাইরেক্ট ন্যারেশনে শ্যাল, উইল যখন থাকবে, এটা ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কি হবে? শুড, উড পরিবর্তিত হবে। ওকে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে মাস্টই থাকবে, শুড থাকলে শুডই থাকবে, উড থাকলে উডই হবে। ঠিক আছে। মাস্ট নট থাকলে মাস্ট নটই হবে, কুড থাকলে কুডই হবে, মাইট থাকলে মাইটই হবে, অট টু থাকলে অট টু হবে, ইউজ টু থাকলে ইউজ টু হবে। ওকে, এই হলো নিয়ম। আমি ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাব, তাহলে এইভাবে ভার্বের পরিবর্তন হবে। আর এই ডো ভার্বের পরিবর্তনটা হবে হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল, অথবা ফার্স্ট ফর্মে থাকতে পারে। ঠিক আছে। হ্যাঁ, দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, যেমন এম ইজ আর, এখানে আমি লিখলাম হি said to me, he said to me, I am eating rice, I am eating rice। এই একটা সেন্টেন্স লিখলাম, একটা ডাইরেক্ট ন্যারেশন আছে। ঠিক আছে। হ্যাঁ, হি সেড টু মি, তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তো রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে থাকবে। ঠিক আছে। হি সেড টু মি, আমি এটা লিখলাম হি told me, লিঙ্কের হিসেবে দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি সেড টু মি, আইডাকে, আইডা হচ্ছে সি, হি, আইডা হচ্ছে সে। ওকে, তাহলে এখানে হি, তাহলে আই এম ইটিং রাইস, এখানে আই এর পরিবর্তে হি হয়েছে ওয়াজ ইটিং রাইস। ওকে, দেখো বন্ধুরা, তাহলে এখানে এখানে এম আছে, এম এর এইখানে এম আছে, এম এর পরিবর্তে এখানে ওয়াজ হয়ে গেছে। ওকে, তারপরে এখন দেখো, দে said to us, they said to us, we are eating rice। দেখো, they said to us, we are eating rice। হ্যাঁ, তাহলে কি হবে? দেখো এটা কিভাবে হবে? they told us, they told us that, এই যে উই আর ইটিং রাইস, উইটা কারা? উই হচ্ছে দে। ঠিক আছে, দে। ঠিক আছে, আটটা কিভাবে পরিবর্তন হবে? এই যে ওয়ার, দে ওয়ার, দে ওয়ার ইটিং রাইস। ওকে,
এইভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসে এগুলা আরো বিস্তারিত ভাবে তোমাদের সামনে আলোচনা করব। আমি এখন আজকে যে জিনিসটা আলোচনা করছি এইগুলো তোমাদেরকে খেয়াল মনে রাখতে হবে। সবাই ভার্বগুলো কিভাবে পরিবর্তন হয় এইগুলো মনে রাখতে হবে। এই যেমন এখানে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড। ঠিক আছে, এটা লক্ষ্য করো। she said to me, I have eaten rice. I have eaten rice. তাহলে লক্ষ্য করো বন্ধুরা, she told me that. She told me that. আইটাকে আইটা সি, এখানে সি হবে। হ্যাভ আছে, কি হবে? হ্যাভ থাকলে কি হবে? হ্যাড। she had eaten rice. ইনভার্টেড কমা উঠে গেল। হ্যাঁ, এটা ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন হয়ে গেল। ওকে, একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি তোমরা লক্ষ্য করো, তোমাদের কাছে একদম ইজি মনে হবে। তারপরে দেখো, যেমন এটা ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন হবে। ওয়াজ ওয়ার থাকলে যেমন মনে করো, হ্যাঁ মনে করো Gupa said, I was playing. Gupa said, I was playing ফুটবল। ঠিক আছে, গোপা সেড আই ওয়াজ প্লেইং ফুটবল। এখানে কি হবে দেখো, গোপা সেড দ্যাট। আইটাকে, আইটা হচ্ছে গোপা, তাহলে কি হবে? সি। হ্যাঁ, ওয়াজ, ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, দেখো ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন হবে। সি হ্যাড, sorry, she had been playing football. দেখো বন্ধুরা, গোপা said I was playing football. গোপা said that she had been playing football. ঠিক আছে, আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। দেখবে তোমরা ক্লাসগুলি, পরবর্তী ক্লাসগুলি লক্ষ্য করো। তারপরে দেখো, এখানে বলছি ডু ভার্বের ফার্স্ট ফর্ম। ডু ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব অথবা ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। ফার্স্ট ফর্মও রাখা যায়, হ্যাঁ, আবার ফার্স্ট পার্টিসিপল হ্যাড ব্যবহার করে ফার্স্ট পার্টিসিপল তুমি ব্যবহার করতে পারো। দেখো, যেমন I said I went to Kolkata. Yesterday. বা I went to Kolkata. I said I went to Kolkata last week. আমি এই যে গত সপ্তাহে কলকাতা গিয়েছিলাম, এটা ফার্স্ট টেন্স হয়েছে। ঠিক আছে, বললাম যে ফার্স্ট টেন্স হলে কিভাবে করতে হবে। দেখো, I said that I, এই যে
ফার্স্ট টেন্স থাকলে কি হবে? হ্যাড, তারপর ফার্স্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব আই হ্যাড গন, গোর ফার্স্ট গন, আই হ্যাড গন। অথবা আমি ফার্স্ট, এই যে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব আমি এইভাবে করতে পারি, আই ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, দি প্রিভিয়াস উইক, VIOUS লাস্ট উইক থাকলে দি প্রিভিয়াস উইক। আমি এটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি লক্ষ্য করো। দেখো, আই সেড আই ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আই সেড দ্যাট I had gone to Kolkata the previous week, অথবা I said that I went to Kolkata the previous week। আমি had gone দিতে পারি অথবা went দিতে পারি, went to রাখতে পারি, ঠিক আছে? I said that I had gone to Kolkata the previous week, অথবা I said that I went to Kolkata the previous week। ঠিক আছে বন্ধুরা, আমার এই ক্লাসগুলি তোমরা সবাই মনোযোগ দিয়ে ফলো করো, দেখবে তোমাদের কাছে ইংরেজি একদম ইজি হয়ে গেছে, আর ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? যারা আমার এই চ্যানেলে নতুন, তোমাদেরকে বলছি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের কাছে ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। এবং তোমরা সবাই নিয়মিত প্রতিদিন 15 মিনিট আমার ক্লাসগুলি দেখো, তোমাদের কাছে ইংরেজি একদম ইজি হয়ে যাবে। তোমরা কিছুদিনের মধ্যে ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, কোনো অসুবিধা হবে না, এই আশা আমি করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।